আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা একবার খেলে মনেই হবে না আর কিছু খেতে চাই। মশলার সঠিক মিশ্রণ আর পেঁয়াজের দ্বিগুণ পরিমাণের সাথে মাখা মাখা চিকেন দো পেঁয়াজা। আর ওই রেসিপিটা জানার পর রেস্তোরাঁর মতো স্বাদ হবে ঘরের ভিতরেই। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়েছি, যেটা হবে আজকের মূল কাণ্ডারি। কিন্তু শুধু চিকেন তো আর মুখের স্বাদ ফেরাবে না, মশলা দিতে হবে ঠিকঠাক। তবে শুরু করি। 2 টিস্পুন সরষের তেল, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার আসছে মশলার পর্ব। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটাতে কিন্তু একটা মিষ্টি গন্ধ আছে। এর সঙ্গে যোগ করছি 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারুচিনি, 6 থেকে 8টা লবঙ্গ। এই মশলা যখন চিকেনের মধ্যে ঢুকে যাবে তখনই আসবে সেই স্বাদের বিস্ফোরণ। এখন দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন হলে এখানেই একটা টুইস্ট যোগ করছি। একটা গোটা রসুনের কোয়া আর 2 ইঞ্চি আদার পেস্ট। আদা রসুন মিশে গিয়ে মশলায় এনে দেবে সেই ভিন্ন স্বাদ। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি দিয়ে কালার ও স্বাদের ব্যালেন্স দুটোই আনবে। এবার মশলায় অল্প জল দিলাম, 2-1 নাড়াচাড়া করে মেশাবো 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো। এই রেসিপির আরও একটা গোপন রহস্য, 100 গ্রাম টক দই ও 10 থেকে 12টা কাজুর পেস্ট। সব মশলা মিশে গিয়ে তৈরি করছে একটা অসাধারণ মিশ্রণ, যেটা চিকেনের ওপর পড়ে একটা বিস্ময়কর আস্তরণ তৈরি করবে। ওই মশলার সঙ্গেই মিশিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে কষাতে থাকবো। তখনই চিকেন দো পেঁয়াজা পাবে সেই রেস্তোরাঁর রিচ টেক্সচার। এখন ম্যারিনেট করা চিকেন দিলাম, ভালো করে চিকেনটা কষিয়ে কষিয়ে ঢাকা দেব। স্বাদ ও কালার হবে অনবদ্য। চিকেনটাকে প্রায় 30 থেকে 35 মিনিট ধরে একটু করে কষাতে থাকবো আর একবার করে ঢাকা দেব। এতে কোনো রকম জল ব্যবহার করব না। আপনারা চাইলে অল্প জল ব্যবহার করতে পারেন। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজের অন্য রূপ দেখার পালা। একটা ফ্রাই প্যানে 2 টিস্পুন গাওয়া ঘি দিয়ে কিউব করে কেটে রাখা 2টো পেঁয়াজের পাপড়ি, 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম। এর থেকে কিন্তু চিকেন দো পেঁয়াজার টেক্সচার আর ফ্লেভার সম্পূর্ণ বদলে যাবে।
এখন 1 চামচ গরম মশলা আর কিছুটা রোস্ট করা কাসুরি মেথি দিলাম শেষ টাচ হিসাবে। এই ঘ্রাণই জানিয়ে দিচ্ছে খাওয়ার সময় এসেছে। তৈরি হলো অসাধারণ চিকেন দো পেঁয়াজা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।